ও বৌদি 150। কথাটা কে বললো? ভাই একটা বৌদির নাম্বার সম্বার দে, এখন তো কাজ কাম কিছু করি না, একটু কথা বলতাম। তুই বৌদির নাম্বার নিবি? হ্যাঁ। ভাই আমার কাছে না বৌদির ওদির নাম্বার নাই। তুই এক কাজ কর, 500 টাকা রাখ, তবু আমার কাছ থেকে বৌদির নাম্বার চাস না। নে, ওই দীপঙ্কর দাস দেখেছিস? ও হচ্ছে মেন বৌদিবাজ। তাই? হ্যাঁ, ওই নাম্বার নিয়ে ছাড়বো। হ্যাঁ, আসুক। তু কি জাদু করো, তোর জাদু ছুঁই ছুঁই, তু কি ছোঁয়া দিলো। কি দীপঙ্কর দা, ভালো তো? খবর কি? আরে ভালো মানে বিরাট ভালো। তো বল। হ্যাঁ, হ্যাঁ ভালো। হুম। তোর কি করছিস তোর এখানে? এই তো। এই তো। ওরে টাকা গুরু, বাহ ভালোই তো মাল কামিয়েছিস। হবে না, হ্যাঁ। ছেলে বড় হয়ে গেছে না। এই তোরকে ফোন করলাম, একটা ফ্রিজের কাজ এসছে, ওটা করতে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি গেলে ব্যস্ত কেন? ছিলাম তো, ফোনটা তুলিনি। ঠিক আছে, কাজে যেতে হবে। দীপঙ্কর দা টাকাটা নিয়ে নিচ্ছ? টাকাটা কত কষ্ট করে পেলাম। দীপঙ্কর দা একটা বৌদির নাম্বার দেবা? এ কি সায়নী বৌদির ব্যাপারটা জেনে গেল নাকি? এই তোর তো বিরাট ব্যাপার রে। হ্যাঁ, তুই আমাকে বৌদির নাম্বার চাচ্ছিস? এই তোর আমাকে দেখে এরকম মনে হয়? হ্যাঁ, ও আমাকে বললো তুমি বৌদিবাজ। হ্যাঁ তাই তো, তুমি তো বৌদিবাজ। তুই আমাকে এই কথা বলেছিস? একদম। হ্যাঁ, হ্যাঁ বললো তো আমাকে। ধরা বললে চলবে না, এদের সামনে তো ভদ্রতা দেখাতে হবে। এই সমস্ত আজে বাজে কথা যেন আমি না শুনি ভাই। আমি বললাম একটা ভদ্র ছেলে, ঠিক আছে? ঠিক আছে দীপঙ্কর দা Honest. ঠিক আছে দীপঙ্কর দা বৌদিবাজ। কিন্তু না, না। বৌদির নাম্বারটা কিন্তু দিতে হবে। এই তুই আমাকে কি ভাবছিস? হ্যাঁ, তখন থেকে একটা কথা বলেই যাচ্ছিস বৌদির নাম্বার। তুই আমাকে এরকম ভাবিস? জানিস আমার একটা রেপুটেশন আছে। আমার মতো ভদ্র সৎ অনেস্ট তুই ছেলে পাবি কোথাও? হ্যাঁ, জানিস এগুলো? তুই গুগলে সার্চ দিয়ে দেখবি এই দীপঙ্কর আমি কত দা- বড় অনেস্ট ছেলে। এই দীপঙ্কর দা, হ্যাঁ, একটা বৌদি আছে, দেখ। কই ও বৌদি 150। এ ভাই, এবার কি হবে? আমার ভয় লাগছে। এই, কথাটা কে বললো? কথাটা কে বললো? কি হচ্ছে ম্যাডাম? মানে বুঝলাম না ব্যাপারটা, কে কি বলেছে? ও বৌদি 150 কে বললো? এই তোকে কতবার বলেছি, হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে এরকম ধরনের ব্যবহার করবি না। হ্যাঁ, বড় গেছিস বড় নাকি? খালি মেয়ে মানুষ দেখলে এই ধরনের ব্যবহার করতে ইচ্ছা করে। হ্যাঁ, আমার মানুষ সম্মানটা ডুবাবি নাকি রাস্তাঘাটে এইভাবে? দাদা আমি তো কিছু বলি নাই। এই অন্যায় করে আবার মুখের উপরে বড় বড় কথা। হ্যাঁ, এই ক্ষমা চা বাবার, ক্ষমা চা। বৌদি ভুল হয়ে গেছে, আর হবে না। বৌদি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বৌদি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই ওঠ। বল আর কোনোদিন করবো না এরকম। আর কোনদিন করবো না, একদম রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে এরকম ধরনের আচরণ করবি না। হ্যাঁ, আর করবো না। একটা ভদ্র মহিলা দেখেছিস কত সুন্দর দেখতে, উনি মেকআপ টেকআপ করেনি তাই কত সুন্দর লাগছে ওনাকে দেখতে। আর তুই এরকম একটা স্মার্ট ভদ্র মহিলাকে এরকম ধরনের কথা বলছিস? হ্যাঁ, মানুষ হয়ে গেছিস, বড় হয়ে গেছিস, আর কোনোদিন যেন এমন না হয়। হবে না। হ্যাঁ একটু সামলে রাখবেন। হ্যাঁ, আপনি আমার নাম্বারটা টোকেন তো। হ্যাঁ, 9933 অমুক অমুক তমুক, তো মুখস্থ করে রাখবেন, ঠিক আছে? যখনই কিছু বলবে আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে। আমার নাম্বারটা টোকেন। কিসে ঢুকবো? আচ্ছা ঠিক আছে, মনে রাখবেন তাইলে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 9933 অমুক অমুক তমুক, এই নম্বরে ফোন করবেন, ঠিক আছে? মিস কল দেবেন যদি পয়সা না থাকে ফোনে কিছু বললে রাস্তাঘাটে, ঠিক আছে? বেশি বড় হয়ে গেছিস না? সামলে রাখবেন ওকে একটু। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আপনি আসেন। ঠিক আছে, মানে আপনি আসেন, ঠিক আছে? অসুবিধা নেই, যেন আর হবে না, একদম বলে দিলাম যেন এরকম আর কোনোদিন না হয়। সত্যি দীপঙ্কর দা, তুমি ভগবান। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি ছিল তাই বলে আজকে আমি বেঁচে গেলাম, নাহলে তুমি না থাকলে আমার কি হতো? ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আর যেন কোনোদিন এরকম না হয় হবে না। রাস্তাঘাটে, একদম অসভ্যতামি করবে না। আমি করবো না। মেয়ে মানুষ দেখলে যেন কোনো টিটকারি করবে না, মনে থাকবে তো? চলো, কালকে কাজে যেতে হবে, অবশ্যই। মনে থাকে যেন। হ্যাঁ, থাকবে। তোদেরকে নিয়ে রাস্তাঘাটে চলাও যাবে না, শুধু মেয়ে মানুষ দেখলে শুধু উল্টোপাল্টা কথাবার্তা বলিস। চল তাই চল, হট, কাজে যেতে হবে আবার। কিরে, সাইকেল থেকে কি নামবি না? নিয়ে পড়েছি। হ্যাঁ, এই বাড়িরই তো মনে হয় ঠিকানাটা দিল। মনে তো হচ্ছে। চল দেখি, চল দেখ চলো। কেউ আছে নাকি বাড়িতে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বলেন কি হয়েছে বলেন। হ্যাঁ, বলছিল এই বাড়িরই তো আমাদের মালিক ঠিকানা দিল যে ফ্রিজে নাকি প্রবলেম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ফ্রিজ সারাতে হবে। হ্যাঁ ফ্রিজ প্রবলেম হয়েছে, ফ্রিজ সারাতে হবে। ও তাহলে চলো চলো চলো, চলো চলো। চল। চলো। হ্যাঁ, কোথায় ফ্রিজটা একটু দেখিয়ে দেবেন। এই যে ফ্রিজটাই প্রবলেম। এটার প্রবলেম? হ্যাঁ ও আচ্ছা। ও
ঠিক আছে অসুবিধা নেই, দেখছি আমরা। হ্যাঁ দেখি। ও আচ্ছা, ঠাকমা বলেন। আপনার তো ডিপ ফ্রিজে প্রবলেম। এই যে ডিপ ফ্রিজের ভিতরে আপনার বরফ জমে গেছে। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, যান একটু গরম জল নিয়ে আসার ব্যবস্থা করেন। আচ্ছা গেলাম। হ্যাঁ গরম জল নিয়ে আসেন, তারপরে দেখছি। এই এটা তো ডিপ ফ্রিজের ভিতরে প্রবলেম, বুঝলি? সেটাই তো। ঠিক করতে হবে। খুলছেও না, দেখি। দাদা তুমি এটা ভেঙে ফেললা? ভাই কোথায় ভাঙছে? হ্যাঁ কি উল্টাপাল্টা বলিস শুধু, ভাগ্যিস ঠাকমাটা নাই। হাই হাই হাই, আমার বিরাট গরম টাকাটা একবার ভাঙিয়ে দিল। এই হ্যাঁ? এই তোকে বলেছি না একটু দেখে কাজ করবি সব সময়, কি উল্টোপাল্টা কাজ করিস সব সময়। আর বলবেন না ঠাকমা এই যে ফ্রিজে ঠাকমাটা খুলতে গিয়ে দেখেন না। ভালো করে ঠিক করে চাই। হ্যাঁ এই যে হয়ে গেছে, সব সময় কথা বললে বেশি শোনে না। লাফালাফি করলে হবে? লাফালাফি উঠে। উল্টোপাল্টা কাজ করিস, এখন এই যে ফ্রিজে ঠাকমাটা যে ভেঙে ফেললি, এখন এটা থেকে মালটা কে দেবে? তোকে বারবার আমি বলি যে দেখে শুনে কাজ করবি না করবি না। আমার মান সম্মানটা ডুবাতে চাস বল? আমার একটা রেপুটেশন আছে, আমার রেপুটেশনটা তুই নষ্ট করতে চাস। যেখানে যাচ্ছিস কাজে, যেখানে যাচ্ছিস শুধু আমার নামে তুই উল্টোপাল্টা বদনাম করে দিচ্ছিস। এখন তো উনি ভাববে হয়তো এটা আমি ভেঙেছি, হ্যাঁ কিন্তু এটা তো তুই ভেঙেছিস। এটা তো উনি দেখলো না, উনি তো দৌড়ে দৌড়ে এসে আমাকে বলছে। হ্যাঁ এখন তো এটা নতুন লাগিয়ে দিতে হবে ওনাকে, তোর মাইনা থেকে টাকা কাটবো। ভাগ্যিস ওনারা ভালো মানুষ, তাই আমাদেরকে কিছু বললো না, নাহলে ক্ষতিপূরণ নিত। দাঁড়ান, আমি সব দেখেছি। এই কি আপনি? আমি কিন্তু সব দেখেছি। হ্যাঁ কি তুমি ওর দেখেছেন? ঘাড়ে কেন দোষ দিচ্ছ? মানে তুমি সেদিনও দোষ করেছিলে, তুমি আর ওকে দোষ দিয়েছিলে সেদিনও। তার মানে বলতে চাইছেন এটা আজকে আমি ভেঙেছি? তুমি ভেঙেছো। হ্যাঁ না এটা আমি ভাঙিনি। কি করে? আল্লাহ আল্লাহ আল্লাহ